এই বাংলাদেশে এমন ইতিহাস আছে 20 বছর একটা মেয়ের সন্তান হয়নি, 20 বছর পরে হয়েছে। আর সন্তান যখন না হয়, আমাদের বাংলাদেশের অনেক নারী পীর সাহেবের দরবারে যায়, মাজারে যায়, মাজারের মাটি পেটে মাখে আর বলে একটা বেটা দে রে খাজা, একটা বেটা দে, খাসি মেরে সিন্নি দেব তোমার মাজারে। একটু চিল্লা বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তবে আপনাদের এদিকের মা বোনেরা সম্ভবত কোনো মাজারে যায় না, গেলে একটু জোরে বলেন, জোরে বলেন যায়। আচ্ছা বলেন, মাজারে যিনি শুয়ে আছেন ওই আল্লাহর ওলি, আল্লাহর সাথে আমলের কারণে তার সম্পর্ক ভালো হতে পারে, তাই বলে সন্তান দেওয়ার মালিক সে হতে পারে? জোরে বলেন, সে হতে পারে? একটু তাহলে চিৎকার করে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? আমাদের এই বাংলাদেশের মধ্যে এমনও পীর আছে যে পীরের নামে ব্যবসা চালাচ্ছে। হক্কানি হাতে গোনা 2-4 জন থাকলেও এই বাংলাদেশ ছোট্ট একটা ভূখণ্ড বদ্বীপ, এই বদ্বীপ নামক ভূখণ্ডের মধ্যে 12,500-এর উপরে পীর আছে। জীবনে মাদ্রাসার বারান্দায় পা দেয় নাই, সূরা ফাতিহা পড়তে জানে না, জীবনে কোনোদিন আলিফ বা তাসার কি অবস্থা এটাও বুঝে না, কিন্তু পীর হয়ে বসে আছে। ক্লিন শেভ পীর সাহেবের মুখে দাড়ি নাই, প্যান্ট পরে শার্ট পরে পীরগিরি করে বেড়াচ্ছে। আপনারা একটু আওয়াজ করে বলুন, আমাদের নবীজির মুখে দাড়ি ছিল? এই যুবকেরা জোরে বলো, দাড়ি ছিল? সাহাবায়ে কেরামের মুখে? তো যেই পীরের মুখে দাড়ি নাই, এটা পীর হয় কেন? আপনারাই ফতোয়া দিয়েছেন শয়তান। তাহলে একটু জোরে বলেন, দাড়ি ছাড়া, দাড়ি ছাড়া পীর? জোরে বলে না, দাড়ি ছাড়া পীর? আমি বলিনি, আপনারা বলছেন। আপনারাই বলবেন তো, ফতোয়া তো আপনারাই দিবেন, এটা সাধারণ কথা। তারপরেও এই জ্ঞান বিজ্ঞান আর প্রযুক্তির সময়ে মানুষ আহাম্মকের মতো ওদের দরবারে দৌড়ায়। আমার ভাইরা, এবার রব্বুল আলামিন বলছেন, ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িনুন। শোনো হয় জাকারিয়া, এগুলি তোমার রবের কাছে সিম্পল ব্যাপার, কোনো বিষয় না, হাইয়িনুন, স্বাভাবিক ব্যাপার। সুবহানাল্লাহ বলেন। লাকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। জাকারিয়া রে, তুমি কি ভুলে গেছো ইতিপূর্বে যখন তোমার কোনো অস্তিত্বই ছিল না, অস্তিত্বহীনতা অবস্থা থেকে আমি আল্লাহ যদি তোমাকে অস্তিত্বে আনতে পারি, তাহলে বন্দা নারীর গর্ভে সন্তান আমি আল্লাহ দিতে পারি। আর একটাবার চিৎকার করে বলুন তো, সবকিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আবার বলছেন, ক্বালা রাব্বি জাআলনি আয়া। জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আল্লাহ বুঝলাম আপনি আমাকে সৃষ্টি করছেন, আমার সন্তান ইয়াহইয়াকে আপনি দেবেন, তাহলে আল্লাহ আমার বয়স 120 বছরই থাকবে, আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান আসবে, সন্তান যখন কনসেপ্ট হবে, তখন আমি বুঝবো কেমনে, বুঝার কায়দা কি? আমি যদি বুঝতে না পারি তাহলে তো আমার আনন্দ 100 আসবে না। 120 বছর বয়সে বাবা হতে যাচ্ছি, এই আনন্দ আমি উপভোগ করব, উপলব্ধি করব। এর আলামত আপনি একটু বলে দেন। ক্বালা রাব্বি জাআলনি আয়া। ওগো আমার প্রভু, সন্তান যে আসবে এর আলামত কি আপনি একটু বলুন। আল্লাহ বলেন, ক্বালা, ও জাকারিয়া শোনো, আয়াতুকা, তোমার আলামত হলো আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়া। যখন তোমার স্ত্রীর গর্ভে সন্তান চলে আসবে, তখন থেকে তুমি সাবিয়া, সুস্থ থাকার পরেও 3 দিন 3 রাত কথা বলতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। আলামত কি বলছে? সাবিয়া, সাবিয়া বলছে সুস্থ। তুমি সুস্থ সবল, স্ত্রীর গর্ভে যখন বাচ্চা আসবে তখন যত চেষ্টাই করো কথা আর বলতে পারবে না, তবে 3 দিন 3 রাত পর অটোমেটিক্যালি আবার কথা বলতে পারবে। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলেন, এই জবানের মালিক কে? কথা দেওয়ার শক্তি দান করেন কে? মস্তিষ্কের মালিক কে? চোখে দেখার শক্তি দান করেন কে? জাকারিয়া আলাইহিস সালাম মিহরাবের ভিতর থেকে ফাখরাজা আলা কওমিহি মিনাল মিহরাব, সকালবেলা বের হচ্ছেন, ফাআওহা ইলাইহিম আন সাব্বিহু বুকরাতাম ওয়া আশিয়া। আর তার কওমদেরকে ডেকে বলছেন ইশারায়, আমার উপরে ওহী হয়েছে, তোমরা সকাল আর সন্ধ্যায় আল্লাহর জিকির করো। আমাকে আল্লাহ শুভ সংবাদ দিয়েছে, এইরকম ইয়াহিয়া নামের একটা সন্তান আল্লাহ দান করবে। একটু চিল্লা এখন আল্লাহু আকবার।
তাই তোমরা আল্লাহর শুকর আদায় করো, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো। এখান থেকে প্রমাণ হয় নবী রাসূলরা আল্লাহর জিকির করছে, তার উম্মতদেরকেও জিকিরের হুকুম দিয়েছে, তাসবিহ পাঠ করার হুকুম দিয়েছে। আমাদের বর্তমান সময়ে জিকির নিয়ে অনেক ফেরকা চলে। কথা কোন আকারে যুবকেরা আছে না নাই? এই আমি একবার এক এলাকায় মাহফিল করতে গেছি, তখন আমার বক্তব্যের শুরু জীবন, আমি ছোট, আমার বয়স তেমন তখন হয়নি, একদম ইয়াং। সকালবেলা মাহফিল কর্তৃপক্ষ একটা ভ্যান গাড়ি ঠিক করে দিল, বাস স্ট্যান্ডে যাব, চাদর মুড়ি দিয়ে কাঁপতেছি আর যাচ্ছি, তো মাইকে আওয়াজ ভেসে আসতেছে, আমি আর এগুলা অত বুঝি টুজি না। আমি ভ্যানওয়ালা ভাইকে বললাম যে ভাই এই হু 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 এটা কিসের আওয়াজ? আমি আর জানি না ভ্যানওয়ালা ওই দলের লোক, উনি ভ্যান চালাচ্ছেন আর চোখে আমার দিকে তাকিয়ে বলে, এটা যে জিকির তুই জানোস না? আমি যে হুজুর এটা ওর খেয়াল না, আমার কয় তুই। আমি তো ভয়ে কাম সারা আল্লাহ রে, যদি লাথি দিয়ে দিয়ে ফেলায়। চুপচাপ থাকতে থাকতে যেতে যেতে আল্লাহর কি কাম, ওই মাহফিলের পার্শ্ব দিয়েই ভ্যানটা যাচ্ছে, তো দেখতেছি মাহফিলে সব চিল্লা চিল্লি, একটার একটারে জড়ায়া ধরে লাফালাফি নাচানাচি। কৌতূহল বশত ভ্যানওয়ালাকে বললাম, ভাই এরকম সিনসিনারি তো জীবনে দেখি নেই, আপনি যদি একটু থামতেন। ভ্যানওয়ালা ব্রেক করে নিচে নেমে আমার দিকে তাকিয়ে মুস্কি হেসে বলল, মনে হয় তুই ওহাবি মৌলবি, কিন্তু তোর দিলটা ভালো আছে। মানে ওর পক্ষে গেল যে কিছুটা হলেও, আমি যে দেখতে চাইলাম এই জন্য খুব খুশি হয়েছে আর কি। মুহূর্তের মধ্যে ও ওদের সাথে মিলে গেল কোথায়, আমি দেখতেছি কি আজীব ব্যাপার, এরা কি হু হু করে আর চিল্লা চিল্লি করে। আমার মাঝে মধ্যে মনে হয় যে এই যে আল্লাহ আল্লাহ না বলে, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলি না বলে যারা হু 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 করে, কোরআন শরীফ হাদিস শরীফে তো এসছে জিকির করলে সওয়াব দেওয়া হয়। এখন ফেরেশতা এসে যখন আমল নামাতে কলম ধরে তখন স্টপ, সেরে জিকিরের সওয়াব হয়, কিন্তু হু হু এর কি আছে? আল্লাহকে হয়তো জিজ্ঞেস করে যে আল্লাহ জিকির করলে তো সওয়াব লিখতে তুমি হুকুম দিছো, কিন্তু হু হু কথা কন না কে? এটা আমার ব্যক্তিগত চিন্তা, আল্লাহ জানে কি হয়, ফেরেশতারা তখন কি দেয় আল্লাহই ভালো জানে। তো আমি দেখতে দেখতে হঠাৎ করে পিছন থেকে একজন এসে আমার এই দুই বাহু ধরে আমাকে নাচান শুরু করছে। বললাম যে ব্যাপার কি, এরকম করতেছেন কেন আপনি? তখন কিছুক্ষণ তাকায় বলে, তুই কি ওহাবি? আমি বললাম এটা কি খায় না, মাথায় দেয়। এই জিকির করতেছি আর এখানে সবাই জিকিরের একটা তাল থাকবে, তোর কিছুই তো নেই। তো বললাম আপনারা জিকির করবেন করেন, আমি তো কোরআন হাদিস পড়ে যতটুকু জানি জিকিরের সময় তো কোনো নাচানাচি না, আপনারা নাচেন কেন? তখন বলে, তুই কি কোরআন পড়া ভালোভাবে জানিস? আমি কি কোরআন পড়া জানি কিনা? বললাম যে জানি তো। কোরআন শরীফের সর্বশেষ সূরার মধ্যে তো আছে। তো বললাম সর্বশেষ সূরা আবার কোনটা? কেন সূরা তো নাস। বললাম যে নাস তো আছে, ওই তো ওই নাস মানেই তো নাচানাচি। জোরে নাউজুবিল্লাহ কর না। দেখেন কিভাবে এরা কোরআনের অপব্যাখ্যা করছে। আমি বললাম এর মধ্যে নাচ মানে কি করে নাচানাচি হলো? নাচ মানে তো মানুষ, বলেন না নাচ মানে কি? এর মধ্যে নাচানাচি আসলো কোত্থেকে? ও তখন বলে, দেখ এখানে আল্লাহ তিন রঙে তিনবার নেচেছে, আল্লাহ মাফ করেন। নকলে কুফর কুফর না বাসাদ, আমি শুধু ওইটা নকল করছি। এবার সে বলতেছে, সে যে ঢঙ্গে পড়ছিল, যে স্টাইলে পড়ছিল, বলতেছে আউযু বিরব্বে নাসে মালিকে নাসে এলাহে নাসে। নাউজুবিল্লাহ বলে রব নাচে, মালিক নাচে, এলা নাচে। আল্লাহ তিন রূপে তিনবার নাচলো, বান্দা যদি না নাচে তার জিকিরই হবে। আচ্ছা আমি একটা প্রশ্ন করি আপনাদের, সেটা হলো আল্লাহ তাআলা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকে আছেন না শুধু কিবলার দিকেই আছেন? আচ্ছা আমরা সিজদা করি কাকে? জবান খুলে। তাহলে আল্লাহ তো সব দিকে আছে, যে কোনো দিক ফিরে সিজদা করলে তো আল্লাহই পাবে।
তো আমরা কাবার দিকে মুখ করি কেন? কাবাকে তো আমরা সেজদা দেই না, সেজদা তো দেই আল্লাহকে। কাবার দিকে মুখ করি কেন? এই প্রশ্ন যদি কোনো হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান কেউ যদি আপনাকে করে, আপনি কি করবেন? কি উত্তর দেবেন? কোরআনের মাহফিলে রাত জেগে যে বসেন, কিছু তো শিখতে বসি আমরা, কিছু জানতে বুঝতে বসি, ঈমান আকীদা সংরক্ষণ হয়, এমন কিছু কথা বোঝার জন্যই তো মানুষ বসে থাকে। এই প্রশ্নের উত্তরটা জানার দরকার আছে না নাই? এটা বলতে গেলে আমাকে একটু সময় ডান বামে যেতে হবে। আমি বলছি, আমরা সব দিকে আল্লাহ আছে এটা জানলেও কাবার দিকে শুধুমাত্র মুখটা করি কেন? এই কেনর জবাবটা দেওয়ার আগে আমি আমার সূরা মারিয়ামের এই মূল আলোচনাটা কি কমপ্লিট করব? মূল আলোচনাটা আগে সেরে নিই, নাকি বলেন? কোনো বিরক্তি নাই তো? আর অল্প কিছুক্ষণ চললে অসুবিধা হবে? আমার ভাইরা, যত সময় হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন, এরপরে দেখতে দেখতে শৈশবের গণ্ডি সীমা পেরিয়ে তিনি বাল্য অবস্থার মধ্যে আসলেন। বাচ্চা যখন বালক হয় তখন কিন্তু তার ভিতরে একটু বুঝ শক্তি আসে। যখন বাল্য অবস্থার মধ্যে আসে, কোরআনের ভাষায় তাকে বলে সবিয়া। জোরে বলেন, কি বলে? সবির ব্যাপারে সুন্দর করে রব্বুল আলামিন বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এবার আল্লাহ তাআলা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে বলছেন, হে ইয়াহইয়া, খুজ, তুমি ধরো। কি ধরবা? আল কিতাব, কিতাব ধরো। কেমনে ধরবা? বিকুওয়া, শক্ত করে ধরো। খবরদার আমার কিতাবকে তুমি ছেড়ে দিও না। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, জীবন থাকতে জীবনে কোনোদিন আল্লাহর কালামকে ছাড়বো না। আল্লাহর কালাম যে জায়গায় শিক্ষা দেওয়া হয় সেই জায়গার মাদ্রাসাও ছাড়বো না। আপনি যখন আল্লাহর কালাম, উলামায়ে কেরাম, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবেন, রব্বুল আলামিন আপনার পায়ের সম্মান মাথায় তুলে দিবেন। দেখবেন দুনিয়া এবং আখিরাতের সম্মান আর সম্মান। আল্লাহ তাআলা বলেন, ইয়াহইয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। আল্লাহ বিশ্ববাসীকে জানাচ্ছেন, রে বিশ্ববাসী, ইয়াহইয়াকে সাবিয়্যা, বাল্যকালে আমি প্রজ্ঞা দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম। ওয়া হানানাম মিল্লাদুন্না ওয়া যাকাতা, এবং আমি আল্লাহ আমার নিজের পক্ষ থেকে, সুবহানাল্লাহ বলেন, কত বড় কথা। আল্লাহ তাআলা বলেন, আমি নিজের পক্ষ থেকে ইয়াহইয়ার হৃদয়ের কোমলতা দান করেছি, যাকাত এবং পবিত্রতা দান করেছি, তার নারী সংস্পর্শের কোনো প্রয়োজন হয় না। ওয়া কানা তাকিয়া, ইয়াহইয়া ছিল মুত্তাকিয়ার পরহেজগার। ওয়াবাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া। ইয়াহইয়া সে অবাধ্য ছিল না, অহংকারী ছিল না, সে ছিল তার পিতামাতার বাধ্যগত একটা সন্তান। আল্লাহ তাআলা বলেন, তাই তো আমি ইয়াহইয়ার প্রতি এত খুশি। ওয়া সালাম, বলেন না সালাম মানে কি? শান্তি। জোরে বলেন না, সালাম মানে কি? আল্লাহ বলেন, ওয়াসালামুন আলাইহি ওয়া বুলিদা, আমি খুশি হই। তাই তো ইয়াহইয়ার জন্মের দিনেও তার প্রতি, তার উপরে আমার তরফ থেকে শান্তি। ওয়া ইয়াউমা ইয়ামুতু, ইয়াহইয়ার মৃত্যুর দিনেও তার উপরে শান্তি। ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া, এবং কাল হাসরের ময়দানে ইয়াহইয়াকে যখন জীবিত করে উঠানো হবে, ওই হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহর পক্ষ থেকে ইয়াহইয়ার প্রতি শান্তি আর শান্তি। এতক্ষণের আলোচনা বুঝে থাকলে এবার জবান খুলে বলেন তো, হযরত ইয়াহইয়ার বাবার নাম কি? জোরে বলেন। জাকারিয়ার ছেলের নাম কি? আচ্ছা, আল্লাহর ওয়াজ থেকে আপনারা কি বুঝলেন? জাকারিয়া এবং ইয়াহইয়া এই দুইটা মানুষ খারাপ না ভালো? আর একটু জোরে বলেন। তাহলে সে ভালো মানুষ দুইটার এই দুর্দশা কোন দুঃখে হলো? এই ভালো মানুষ দুইটাকে বর্তমানের যে ইহুদির বাচ্চারা আছে, এরা এই দুইটা মানুষকে, বাপ বেটাকে মেরে ফেলে দিয়েছিল, শহীদ করে দিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুসনাদ আহমদের riwayaতের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমার আপনার কলিজার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, যাওয়ার পরে আসমানে হযরত জাকারিয়ার সঙ্গে সাক্ষাৎ হলো। সুবহানাল্লাহ বলেন।
সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সালাম দিয়ে হযরত জাকারিয়াকে বললেন, আপনাদের পিতা পুত্রকে ইহুদি সম্প্রদায় হত্যা করছিল কেন? আপনার জবান থেকে একটু শুনতে চাই। জাকারিয়া আলাইহিস সালাম বলছিলেন, নবী গো, আমার চোখে দেখা আমার ইয়াহইয়া যখন একটু যৌবন প্রাপ্ত হলো, যুবক হয়ে গেল, তার সময় তার মতো সুন্দর চেহারার অধিকারীর একটা মানুষও ছিল না। কিন্তু ওই ইয়াহইয়ার সময়ের রাজার নাম ছিল রাজা ফিলিপ। এই ফিলিপ তার চাচাতো বোন, তার ভাতিজা, আবার আরেক রাওয়ায়াতে আসছে তার বিবাহিত, তার ভাইয়ের বিবাহিত স্ত্রী ভাবিকে সে জোর করে বিয়ে করছে। আমার ইয়াহইয়া ফতোয়া দিয়েছিল এই সবগুলি কাজ হারাম হারাম, এই বিয়ে হারাম, এই বিয়ে হারাম। তাই তো বিবাহের পরে এই রাজা ফিলিপের স্ত্রী হেরোদিয়া শত্রু হয়ে গেল ইয়াহইয়ার। বলছে, আমি ইয়াহইয়াকে এক রাতের জন্য আমার কাছে চাই। নাউজুবিল্লাহ পড়বেন না? সঙ্গে সঙ্গে সৈন্য পাঠিয়ে দেওয়া হলো। ইয়াহইয়াকে বলা হলো, রে জাকারিয়ার ছেলে ইয়াহইয়া, আমাদের রানী হেরোদিয়া তোমাকে মাল সম্পদ দিয়ে মালামাল করে দিবে। এক রাতের জন্য রানীকে সময় দাও, তোমার জীবনে আর কোনো চিন্তা থাকবে না। রানীর কথা শোনার পর হযরত ইয়াহইয়া তলোয়ার কোষমুক্ত করে বললেন, এই চরিত্র বিধ্বংসী কথার একবার যদি বলো, একটাও মাথা নিয়ে ফিরে যেতে পারবা না। জোরে বলেন আল্লাহু আকবার। নবী যারা হয় তারা দুনিয়ার কোন পরাশক্তি রাজা বিরাজকে ভয় পায় না। আমরাও কিন্তু যতদিন বাঁচবো দুনিয়ার কোন পরাশক্তিকে ভয় পাবো না। একটু চিৎকার করে বলুন তো, একমাত্র কাকে ভয় পাবো? একটাই জায়গা যাকে ভয় করা যায়। এবার সৈন্যরা এসে রানীকে যখন এই কথা বলেছি, রানী তার পরাজয় মেনে নিতে না পেরে একটি পর্যায়ে অপেক্ষা আছে, কেমনে আমি ইয়াহইয়াকে হত্যা করব। লেডি মাস্তান স্বামীকে যা বলে স্বামী তাই শোনে। সময়ের নিয়ম ছিল, বছরে একটা অনুষ্ঠান হতো, মেলা হতো। রাজা সেই মেলাটা সকালবেলা উদ্বোধন করত, বছরে একদিন, তারপরে মেলা আরম্ভ হতো। এবং রাজা মেলা উদ্বোধনের সময় যদি তার কাছে কেউ কিছু চাইতো, সে কোনোদিন ফিরাইতো না। রানী এটা জানার পরে চিন্তা করলো, এক কাজ করা যাক, সেই দিনের অপেক্ষায় থাকি। দিনটা যখন চলে আসলো, রাজা যখন সৈন্য সামন্তের ভিতর দিয়ে রাজদরবার পেরিয়ে যাচ্ছে, রানী তখন বলল, আমার রাজা দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী হোক। রাজাই কথা শুনে চিন্তা করলো, কোন উপঢৌকন রানীকে না দিলে দেখতে কেমন লাগে। এবার মুস্কি হাসি দিয়ে রাজা ফিলিপ বলল, আমার কলিজার টুকরা হেরোদিয়া, আমার রানী, আজকে তুমি কি চাও বলো, বলো। যা চাইবে আমি তোমাকে তাই দিব, ওয়াদা দিলাম। সঙ্গে সঙ্গে হেরোদিয়া মুস্কি হাসি দিয়ে বলল, সবার সামনে ওয়াদা দিচ্ছেন, আমি যা চাইবো আপনি আমারে তা দিবেন? বলে, অবশ্যই অবশ্যই দেব। বলেই দেখো আমি দেব কি দেব না, দেখো তুমি বাস্তবে দেখতে পাবা। এবার রানী মুস্কি হাসি দিয়ে বলল, রাজা, আমি আপনার কাছে সয় সম্পত্তি চাই না, আমি চাই জাকারিয়ার ছেলে ইয়াহইয়ার মাথা। রাজা সঙ্গে সঙ্গে হাত জোড় করে বলল, না রে না, এই ইয়াহইয়া বাদ দিয়ে তুমি যা ইচ্ছা তাই চাও, কারণ তারা নবী বংশের মানুষ, তাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক। এই মুসলমান মনে রাখবেন, ইসলামের বিরুদ্ধাচরণ করে যারা, এরা যতই বিরুদ্ধাচরণ করুক, তারপরেও মনের মধ্যে একটা ভয় আছে, না জানি কোন সময় কোন গজব আসে। এই কথা বলেন, কথা বলেন। রানী বলেন, আপনি ওয়াদা দিচ্ছেন আমাকে অবশ্যই এই ইয়াহইয়ার মাথাটা এনে দিবেন। কেমনে দিবেন আপনি জানেন? রাজা লজ্জার কারণে এবার বলল, ঠিক আছে, পুলিশ বাহিনী দিয়ে দিলাম, পুলিশ নিয়ে তুমি যা ইচ্ছা তাই করো। সুপার পাওয়ার দেওয়া হলো। এবার পুলিশকে হেরোদিয়া বলল, শোন, যেখানে যে অবস্থায় যখন পাবি ইয়াহইয়ার মাথাটা আমার কাছে এনে দিবি। সঙ্গে সঙ্গে জাকারিয়া আলাইহিস সালাম আমাদের নবীকে আসমানে বলছেন মেরাজরত অবস্থায়, নবী গো, আমি এবং আমার ছেলে ইয়াহইয়া দুইজনে মসজিদের মধ্যে মেহরাবের মধ্যে নামাজে দাঁড়াইছিলাম, নামাজরত অবস্থায়। আমার ছেলে ইয়াহইয়া নামাজ পড়ে, আমি জাকারিয়া বুড়ো মানুষটা তার পাশে নামাজ পড়ছি। ও নবী, ওই পুলিশ বাহিনী হেরোদিয়ার পক্ষ থেকে আসলো,
একটু দয়া মায়া করলো না, নামাজ কমপ্লিট হওয়ার জন্য চিন্তা করলো না। নামাজরত অবস্থায় আমার কলিজার টুকরা 120 বছর বয়সে পাওয়া ইয়াহইয়ার কল্লাটা পিছন থেকে এক কোপ দিয়ে ফেলে দিল। ইয়া মুহাম্মদ, নবী গো, আমার সন্তানটা মাথা কেটে এক জায়গায় পড়লো, ধর আর এক জায়গায় পড়ে গেল, আল্লাহর জমিনটা রঞ্জিত হয়ে গেল। আর আমি শুনতে পাচ্ছি ইয়াহইয়ার এই কাটা মস্তক থেকে, জবান থেকে আওয়াজ বের হচ্ছে, তোর রাজার বৈবাহিক সম্পর্ক হারাম, তোর রানীর বৈবাহিক সম্পর্ক হারাম। চিল্লায় কর না কেন আল্লাহু আকবার। এটা ছিল তিনার একটা মুজিজা। এবার বলে যতক্ষণ তিনি ওই আপনার পাশে ছিলেন ততক্ষণ আমি শুনতে পেয়েছি হারাম হারাম বলে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, ও জাকারিয়া সাহেব, কি আশ্চর্য কথা, উনি হারাম হারাম বলেই যাচ্ছেন, আপনি তখন কি করছেন? আপনার কলিজার টুকরা সন্তানকে শহীদ করে দিল, আপনি কি তখন নামাজটা ছেড়ে দিলেন, নাকি আপনি নামাজরত অবস্থায় থাকলেন? হযরতে জাকারিয়া তখন আবেগ আপ্লুত হয়ে বললেন, নবী গো, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার কলিজার টুকরা সন্তানের চাইতেও আমার কাছে আমার আল্লাহর ভালোবাসা বেশি। আমি নামাজ ছাড়ি নাই গো নবীজি। আমার কলিজার টুকরা সন্তান ইয়াহইয়ার মস্তকটা একটা প্লেটের মধ্যে রাখা হলো, প্লেট নিয়ে চলে যাচ্ছে। কি আশ্চর্য, আমার সন্তানের একটু মায়া দয়া তাদের মধ্যে নাই। রাজা তার স্ত্রীর ভালোবাসার কাছে একটা নবীকে নামাজরত অবস্থায় মেরে দিল। আমার ভাইরা, স্ত্রীর ভালোবাসায়, প্রেমিকার ভালোবাসায় বর্তমানে অনেক যুবক আছে নিজের বাপ মাকে পর্যন্ত পরিত্যাগ করে সংসার আলাদা করে, আছে না নাই? যুবকরে পা ধরে বলি, বাপ মায়ের বদদোয়া নিও না রে ভাই। আরব দেশের মধ্যে এক যুবক আর এক যুবতী দুইজন প্রেম করে বিয়ে করছে। বিয়ে করার পর এবার নিজের বাড়িতে যখন স্ত্রীকে নিয়ে যাবে, স্ত্রী তখন বলছে, খবরদার, আমি যাব না, তোমার বুড়ো বাপ মার খেদমত করতে পারবো না, আমার বাড়ি তুমি চলো, তুমি একটু ঘর জামাই থাকবা। এবার যুবক বলছে, যুবতী, আমি তোমাকে ভালোবাসি, তোমার ভালোবাসার জন্য আমি আমার বাপ মাকে পর্যন্ত ত্যাগ করতে পারি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। চড়াই উতরাই পেরিয়ে যখন গেল, ঘর জামাই থাকতে থাকতে বেশ কয়েক বছর পার হয়ে গেল। তার লজ্জাস্থানের মধ্যে ক্যান্সার রোগ ধরা পড়লো। শ্বশুর আব্বাজান নিয়ে তাকে চিকিৎসা করছে, আর হেকিম দেখে পরীক্ষা করে বলল তার লজ্জাস্থান কেটে ফেলতে হবে, তাছাড়া বাঁচানো যাবে না। শ্বশুর বলছে, যেমনে বাঁচানো লাগে তেমনে বাঁচান, তারপরও তাকে বাঁচায় রাখেন, আমার মেয়ের সংসার বলে কথা। লজ্জাস্থান কেটে ফেললে সে যখন না মর্দ হয়ে গেল, শ্বশুর বাড়িতে শুয়ে থাকে, আর কিচ্ছুই করতে পারে না। অসুস্থ মানুষটা হাঁটাচলা করতে তার বড় কষ্ট হয়। হঠাৎ একদিন তার বিবিটা অন্য একটা ছেলের সঙ্গে বের হয়ে চলে গেল। শ্বশুর চিন্তা করলো, দিয়ে ঘর থেকে বের করে দরজা আটকে দিয়ে বলল, যা, তোর রাস্তা তুই দেখ, আমার মেয়েও নাই, তোকে আমি জামাই বলে ডেকে আর করবো কি? যুবকটা তখন বুঝতে পারলো, আমার মা বাবার সঙ্গে বেয়াদবি করার কারণে আজ বুঝি আমার এই দুর্দশা। শরীরটা থরথর করে কাঁপতেছে, অসুস্থ যুবক, হাতে ধুলোবালি সব মেখে আছে, কাঁপতে কাঁপতে আসমানের দিকে তাকাইছে, চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার শ্বশুর বাড়ির দরজা বন্ধ হতে পারে, কিন্তু তোমার রহমতের দরজা কারো জন্য বন্ধ হয় না। ইয়া রাব্বাল আলামিন, আমি বুঝতে পারছি আমার বাপ্পার সঙ্গে বেয়াদবি করার কারণে আজকে আমার এই দুর্দশা। আল্লাহ, একটু সুযোগ দাও, আমি আমার বাপ্পার সঙ্গে সৎ আচরণ করে তারপরে যেন মরতে পারি। এক কদম দুই কদম করে রওনা দিল, নিজ এলাকায় প্রবেশ করলো। আশেপাশের বাড়িঘর সব ঠিক আছে, কিন্তু তাদের যেখানে বাড়ি সেখানে বাড়ি নেই। একটা আঙ্গুরের বাগান দেখা যাচ্ছে, সেখানে তার বুড়ো বাপ মা কেউ নেই। দেখতে পাচ্ছে একটি চাকু দিয়ে কে যেন আঙ্গুর গাছের ডাল কাটতেছে। ও ভাই, একটু মেহেরবানি করে আমার কাছে আসেন। এক হাতে ডাল আর এক হাতে চাকু নিয়ে আসছে। এসে বলে, কি চাই, কি তোমার পরিচয়? যুবকটা নিজের পরিচয়কে গোপন করে এবার বলছে,
এখানে একটা বাড়ি ছিল, বাড়িতে বুড়ো বাপ মা ছিল, আমি তাদের ব্যক্তিগতভাবে চিনি, কিন্তু বাড়িও নাই, বুড়ো বাপ মাও নাই, আপনাকে দেখছি তাই জিজ্ঞেস করলাম এখানে আঙ্গুরের বাগান কবে হলো। এটুকু বলার সঙ্গে সঙ্গে এবার ওই আঙ্গুরের বাগানওয়ালার চোখ দিয়ে দরদর করে পানি ঝরতেছে, কাঁদতে কাঁদতে বলে ওই ইতিহাস মনে পড়লে আমি আর ঠিক থাকতে পারি না রে ভাই, কে তুমি জানি না, তবে শোনো শোনো, ওই বুড়ো বুড়ির একটা সন্তান ছিল, সে বুড়ো বুড়িকে ফেলে রেখে ঘর জামাই সেজেছে। যুবকটার চোখ দিয়ে দরদর করে পানি ঝরতেছে, কারণ সে আসামি তো নিজেই সামনে দাঁড়িয়ে আছে। এবার বলে ভাই শোনো শোনো, এই বুড়ো মানুষটা ছিল খুব অসুস্থ, আমার কাছে বাড়িটা বিক্রি করে দিল, তার সমস্ত টাকা পয়সা চিকিৎসার খাতে ব্যয় করলো, কিন্তু সে আর ফিরে আসতে পারলো না, মরে গেছে। যুবকটা ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে বলে তাহলে যে বুড়ি মা ছিল তার কি অবস্থা? বলে বুড়ি মা তার একমাত্র কলিজার টুকরা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে একদম চোখটা অন্ধ হয়ে গিয়েছিল। একদিন বুড়ি মা আমাকে ডাক দিল, বলল বাজান একটা লাঠি দাও। আমি বুঝি নাই সে কেন লাঠি চায়, মনে করছি অন্ধ মানুষ, লাঠি তার প্রয়োজন তাই চায়, লাঠি দিলাম। এবার বলে বাবা আমাকে একটু হাত ধরে রাস্তায় নাও তো দেখি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনটা বুঝিয়ে দাও। আমি তাই করলাম। এবার বুড়িমা কাঁদতে কাঁদতে বললেন বাজান এই বাড়ি তোমার, টাকা পরিশোধ করেছো তুমি, আর আমি দখলদার হয়ে থাকতে চাই না। হ্যাঁ বাজান, আজ থেকে আমি যতদিন বাঁচবো ভিক্ষা করে করে খাবো। আমার কলিজার টুকরা সন্তান যদি থাকতো এই দুনিয়ায় অন্ধ অবস্থায় আমার আর ভিক্ষা করা লাগতো না। যুবকটা ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে ডাক দিয়ে বলে ভাইজান সেই বুড়ি মা কি বেঁচে আছে? বলে হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের অপর পাশে একজন ধনী ব্যক্তি বাড়ির আঙ্গিনায় দয়া করে একটা ঝুপড়ি ঘর বানিয়েছেন। বুড়িমা সারাদিন অন্ধত্ব নিয়ে ভিক্ষা করে কষ্ট করে, কোন সময় হুচুট খেয়ে পড়ে যায় অন্ধ মানুষটা, রাস্তার মানুষটারে তুলে দাঁড় করে সারাদিন ভিক্ষা করার পর ঝুপড়ি ঘরের মধ্যে গিয়ে রাত্রি কাটায়। যুবক একটা দৌড় দিল, দৌড়াতে দৌড়াতে সন্ধ্যা ঘনিয়ে এলো, মাগরিবের নামাজ হয়ে গেছে। যুবক দেখতে পাচ্ছে ওই যে ঝুপড়ি ঘর, ওই ঘরের মধ্যে আমার জনম দুঃখিনী এক কদম দুই কদম করে রওনা দেয়, বুক ভেঙে কান্না আসে। আস্তে করে ঘরের দরজার পাশে কানটা লাগিয়ে দেয়, শুনতে পাচ্ছে মাগরিবের নামাজটা কমপ্লিট করে মা জনম দুঃখিনী একটা মোনাজাত দিয়ে চোখের পানি ছেড়ে নিয়ে বেরিয়ে বলে আল্লাহ গো আমি মনে আর বেশি দিন বাঁচবো না রে, হে রব্বুল আলামিন আমি ভিক্ষা করি ঠিকই, অন্ধ ঠিকই, কিন্তু জীবনেও কোনোদিন পর্দার খেলাপ করি নাই। আল্লাহ গো আমি যদি মরে যাই, পরপুরুষ আমার দেহ স্পর্শ করে কবরে নামাবে রে আল্লাহ, কি লজ্জা কি লজ্জা। ইয়া রব্বুল আলামিন তার চাইতে ভালো তোমার কাছে একটা ছোট্ট আবেদন জানাই, আমার নারী সেরা ধন একমাত্র কলিজার টুকরা সন্তান ভুল বুঝে কোথায় চলে গেছে রে আল্লাহ। আল্লাহ আমার সন্তান যদি বেঁচে থাকে, আমার সন্তানকে তুমি আমার বুকে ফিরাইয়া দাও। আমার সন্তান আমার জানাজা করবে, নিজ হাতে আমার কবরে নামাবে, এটা আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। সন্তান যুবক মানুষটা ডুকরে কাঁদতে কাঁদতে চিৎকার দিয়ে বলল মা আর কাঁদিও না রে মা, তোমার দোয়া আল্লাহ কবুল করেছে। মা গো তুমি তাড়াতাড়ি দরজা খুলো মা, মা তোমার কলিজার টুকরা সন্তান হাজির হয়ে গেছে। মা দরজা খুলে চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে বলে হায় আমার বুকটা মরুভূমি হয়ে গেছে, কতদিন যাবত তোকে আমি বুকে ধরি না। এবার সন্তানটা বুকের উপরে মাথা রেখে মাকে জড়িয়ে যখন মাপ চায়, মা বলে আমার সময় বেশি নেই, আমি মরে গেলে আমার জানাজাটা তুই দিবি, তারপরে আমাকে কবরে নামাইবি তুই নিজে, কোনো পরপুরুষ যেন আমাকে স্পর্শ করতে না পারে।
বলে মা তুমি টেনশন নিও না, আমি সব কিছুই করব, চলে আসছি, তোমার আর কোনো চিন্তা নাই মা, মা তুমি শুধু আমাকে মাফ করে দাও। এরই মধ্যে মা কালেমা তৈয়্যিবা বীর করে পাঠ করা আরম্ভ করছেন। সন্তান পাতাল কোলে করে নিয়ে মাকে শোয়া দিলেন, কিন্তু মার কোনো আওয়াজ করে না। এবার সন্তান মাকে ডাকে, মা কোনো কথা বলে না, কালেমা পাঠ করে না, গাল হাতায়, মুখ হাতায়, মাথা হাতায় আর কান্দার বলে মা আমার সঙ্গে বুঝি অভিমান করে কথা বন্ধ করে দিলাম, এতদিন পর আসলাম তবুও কি একটু মন খুলে কথা বলবা না? কিন্তু যেই মা একবার চলে যায় ওই মা আর কোনোদিন কথা বলে না। এই মজমার মধ্যে এমন অনেকে বসা আছেন নিজ হাতে মাকে কবরে নামায় রাখছেন, ওই কবরের পাশে গিয়ে মাকে হাজার হাজার বার মা বলে ডাক দেন, জীবনে মার কোনোদিন উঠে এসে আপনাকে লজেন্স কিনে দিবে না, চকলেট কিনে দিবে না। মা জননী কি জানাজানি নিজে করলো, ছেলেটা কবরে নিজ হাতে নামালো, নামানোর পরে কাঁদতেছে আর আসমানের দিকে শাহাদাত আঙ্গুল উঁচিয়ে বলে আল্লাহ আবার ঘর বাড়ি চলে গেছে, আবার বাবাও চলে গেছে, আমার মাকে আমি কবরে রাখলাম রে আল্লাহ, আমার স্ত্রী বিয়ে হয়েছে, শ্বশুর আলাদা গেছে, আমিও বড় অসুস্থ, আমার মায়ের শেষ কাজটা আমি নিজাতে করতে পারলাম, আমার জীবনে আর কিছু দরকার নেই আল্লাহ, আমার বাঁচার স্বাদ শেষ হয়ে গেছে, আমার মায়ের সঙ্গে তুমি আমার মৃত্যু দিয়া দাও। বলতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করেননি, সঙ্গে সঙ্গে ওই একই কবরে মায়ের সঙ্গে সন্তানটারও মৃত্যু হয়ে যায়। কলিজার টুকরা যুবকেরা, আমার এখান থেকে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো এর কোনো গ্যারান্টি নেই। আবার আজকে রাত্রে যে ঘুমিয়ে যাব, সকালবেলা হয়তো বা আমাকে মসজিদের মাইকে এলান করবো আমাকে রাত্রে ওয়াজ শুনছে, এখন লাশ হয়ে গেছে, হতে পারে আজকের রাতের ঘুম আমার আপনার জীবনের শেষ ঘুম। বাবারা আমার, ভাইরা আমার, আর অল্প কিছুক্ষণ কয়েকটা মিনিট আমি বক্তব্য দিব। জাকারিয়া আলাইহিস সালাম তিনি এখনো জীবিত আছেন, আর হযরত ইয়াহইয়া তিনার ছেলের মাথাটা নিয়ে পুলিশ বাহিনী রওনা দিয়েছে রানী হেরোদিয়ার কাছে। পরবর্তী ঘটনাটুকু আমি আপনাদের বলবো। আর ওই দিকে একটা কথা ছেড়ে আসছি, আল্লাহ সব দিকে আছেন, তাহলে আমরা শুধুমাত্র কাবার দিকে মুখ করি কেন? কারণ সেজদা করি একমাত্র আল্লাহকে। একটু চিৎকার করে বলুন, একমাত্র সেজদা পাওয়ার উপযুক্ত কে? বাবারা, বাকি কথাটুকু শুনবো না শুনবো না? সবাই শুনবো? শোনেন, আমাকে মাদ্রাসা কর্তৃপক্ষ বলেছে হুজুর দ্বিতীয় বক্তা সাহেব তো কালেকশন করবেই, আপনি সর্বশেষ একটু বলিয়েন।